আজ আমরা এই রকম একটি ব্যানার তৈরি করা শিখব। চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটি নিউ ফাইল নেব, ব্যাকগ্রাউন্ড আনলক করব। আমরা তৈরি করব জুয়েলারি শপের ব্যানার। এবার ছবি নেব, এই দুটো ছবি আমরা সিলেক্ট করলাম। এই ছবিটিকে মুভ টুল দিয়ে ড্র্যাগ করে আমরা আমাদের এই ফাইলে নিয়ে আসব। ছবিটিকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর রাইট ক্লিক করে আমরা করব ফ্লিপ হরাইজন্টাল। তারপর আমরা এই জুয়েলারিটি নেব, ম্যাজিক টুল সিলেক্ট করে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেব। এই জুয়েলারিটি আমরা এখন সাইজ করে অ্যাডজাস্ট করে নেব এই জায়গাটিতে, এইভাবে। এই মডেলটির পেছনের ব্যাকগ্রাউন্ডটিও আমরা ম্যাজিক টুল দিয়ে শিফট চেপে চেপে আমরা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করে দেব। পেন টুল দিয়ে আমরা এই জায়গাটি একটু কার্ভ করে দেব, ঠিক এইভাবে। এবার আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দেব। তার জন্য আমরা গ্রেডিয়েন্ট টুলে যাব। গ্রেডিয়েন্ট টুল ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরের এখানে ক্লিক করে আমরা প্রথম যে কালারটি রয়েছে সেখানে আমরা মডেলটি কালার দেব, যে জামাটি পরে রয়েছে। এবং এই পাশের ডান দিকের যে কালারটি হবে সেটি হবে হচ্ছে গোল্ডের কালারটা দেব। নিউ সিলেক্ট করে ওকে করে দেব। এবার আমরা লেফট থেকে রাইটে গ্রিন কালার ফেলবো, এইরকম ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এরপর আমরা নিউ লেয়ার সিলেক্ট করে আমরা আমাদের এখানে শপের নাম দেব। গীতাঞ্জলি জুয়েলার্স। এরপর আমরা যে লেয়ারে লেখাটি রয়েছে সেখানে গিয়ে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। এখানে দেব ড্রপ শ্যাডো। দেখুন এইরকম একটি ড্রপ শ্যাডো কিন্তু লেখাটির পাশে পড়বে। সাইজগুলো একটু বাড়িয়ে দেব, দেখতে ভালো লাগবে। ওকে করে দেব। এখানে দোকানের সম্বন্ধে কিছু লিখব। নতুন লেয়ার সিলেক্ট করে সাইজটাকে একটু কমিয়ে দেব। এখানে যত্ন সহকারে সোনার গহনা তৈরি করা যায়। এই লেখাটিকে আমরা একটু মিডলে নিয়ে আসব এবং এর স্টাইলটি চেঞ্জ করে দেব। এই যে এইরকম একটা স্টাইল থাকলো। এখানেও আমরা একটু ব্লেন্ডিং অপশন দেব। এইরকম 3D টাইপ একটু দেখতে লাগবে হালকা শ্যাডো দিলে। এরপর আমরা প্রপার্টির নাম দেব। অমিত দাস। এই লেখাটাকে সিলেক্ট করে আমরা লেখার স্টাইলটা চেঞ্জ করে দেবো একটু। লেখাটাকে একটু বড় করে দেবো। এবার লেখাটির ব্যাকগ্রাউন্ডটি ফোটানোর জন্য আমরা নতুন লেয়ার নেব। নতুন লেয়ার নিয়ে আমরা এখান থেকে শেপ নেব, রেক্টেঙ্গুলার শেপ। এবার আমরা কালার চয়েস করব, রেড কালার দেব। এই লেয়ারটিকে আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবো। এই জিনিসটাকে ফোটানোর জন্য আমাদের একটু ইরেজার টুল ইউজ করতে হবে। এই ইরেজার টুলটি আমরা হালকা শ্যাডো টাইপের ইরেজার টুল নিয়ে আমরা এখানে একটু বড় করে একটু এখানে হালকা লাইট করে দেবো, তাই দেখতে ভালো লাগবে। এবার আমরা নতুন লেয়ার নেব।
লেয়ারটি একদম উপরে তুলে দেব। নতুন লেয়ার নেওয়ার পরে আমরা এখান থেকে শেপ নেব এই কারণেই এখানে আমরা অ্যাড্রেস এবং মোবাইল নম্বর দেব। এর জন্য আমরা গ্রেডিয়েন্ট টুল ইউজ করব। প্রথম কালারটি সিলেক্ট করে আমরা জামার কালার দেব, আর দ্বিতীয় কালারটি দেব হচ্ছে গয়নার এই কালারটি, খয়েরি কালারটি। দেখুন এই কালারটি হবে, এটাকে আমরা সিলেক্ট করে ওকে করব। এখানে কালার দেব, এরকম টাইপের গ্রেডিয়েন্ট কালার নেবে। আমরা এখন এখানে লিখব আমাদের ঠিকানা। লেখাটিকে আমরা সিলেক্ট করে কালার হোয়াইট করে দেব। মুভ টুল সিলেক্ট করে লেখাটি সাইজে একটু বড় করে দেব। তো লেখাটির স্টাইলটা চেঞ্জ করে দেব, কারণ এইরকম সিম্পল একটা অ্যাড্রেস আমরা তৈরি করলাম। এবারে আমরা মোবাইল নম্বর দেব। তার জন্য আমরা হোয়াটসঅ্যাপের একটি লোগো এখানে ইউজ করব। এটাকে ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দেব। মুভ টুল দিয়ে এখানে সরিয়ে নেব এবং এটাকে ছোট করে অ্যাডজাস্ট করব। তারপর এখানে পাশে দেব মোবাইল নম্বর। এই হলো আমাদের ফাইনাল গীতাঞ্জলি জুয়েলার্সের একটা ব্যানার। এইভাবে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আমরা ব্যানার তৈরি করতে পারি। কেমন লাগলো ব্যানারটি অবশ্যই জানাবে।